আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে কথা বলবো আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন। আপনি সব ব্যাংকে একইভাবে বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। কিছু কিছু ব্যাংকের লিমিটেশন থাকবে, এই ব্যাংকগুলোতে ফান্ড ট্রান্সফার করতে প্রবলেম হবে। এই ব্যাংকগুলোতে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে বিকাশের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এবং একই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে। বিকাশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ফান্ড ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনার যে বিকাশ অ্যাপ থাকবে, বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি সর্বপ্রথম লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাকে ফান্ডটি ট্রান্সফার করার জন্য ট্রান্সফার মানি নামে একটি অপশন পাবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি ব্যাংকগুলোর নাম দেখতে পাবেন। আপনি যে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন এই ব্যাংকটি সিলেক্ট করবেন। এক্ষেত্রে কিছু কিছু ব্যাংকের লিমিটেশনটি যেমন আপনার হতে পারে অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক এবং অন্যান্য কমিউনিটি বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলোর সাথে বিকাশ অ্যাকাউন্ট সর্বপ্রথম লিঙ্ক করতে হবে এবং একই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ওপেন থাকতে হবে। আপনার স্মার্ট কার্ড দিয়ে যদি ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকে, স্মার্ট কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট ওপেন থাকতে হবে। তাহলে এই ব্যাংকগুলোতে ফান্ডটি ট্রান্সফার করতে পারবেন। এখন আমি ইস্টার্ন ব্যাংকে ফান্ডটি ট্রান্সফার করে দেখাবো। ইস্টার্ন ব্যাংকে ফান্ড ট্রান্সফার করার জন্য আমি ইস্টার্ন ব্যাংক এই অপশনে ক্লিক করি। এরপর আমাকে বলা বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি আমি ইস্টার্ন ব্যাংকে ট্রান্সফার মানি করতে পারবো যে কোনো সময়। এরপর ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে আমি ক্লিক করি। আমার মতো ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করার পর আপনার 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। অ্যাকাউন্ট নাম্বারটি আপনার সাথে না থাকলে আপনার চেক বই থাকে, আপনার চেক বইয়ে পাবেন অথবা ব্যাংক হেল্পলাইনে কল করে আপনি নিতে পারবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পর এগিয়ে যান এই অপশনে ক্লিক করবেন। এগিয়ে যান এই অপশনে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারের নাম বসাতে হবে। আপনার চেক বইয়ে যেভাবে থাকবে আপনি এভাবে বসানোর পর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। পিন নাম্বারটি বসানোর পর আপনি অ্যারো চিহ্ন এই অপশনে ক্লিক করার পর আপনার বিকাশের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সাকসেসফুলি যোগ হবে। আমি হোমে ফিরে আসার পর আমি যদি আবারও ট্রান্সফার মানি অপশনে ক্লিক করি, এরপর আমি যদি আবারও ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করি, এরপর আমার সেভ করা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক দেখাচ্ছে। এরপর আমি যদি ইস্টার্ন ব্যাংক লিমিটেড এই অপশনে ক্লিক করি, এরপর আমার একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। এই ব্যাংক অ্যাকাউন্টে আমি ফান্ড ট্রান্সফার করতে পারবো। এরপর আমি এই নাম্বারে বা এই ব্যাংক অ্যাকাউন্টে যদি ক্লিক করি আমাকে অ্যামাউন্ট দিতে বলা হবে। আমি সর্বনিম্ন বর্তমানে 50 টাকা ট্রান্সফার করতে পারবো, দৈনিক সর্বোচ্চ 50,000 পর্যন্ত ট্রান্সফার করতে পারবো। এরপর আমি যদি অ্যারো চিহ্ন এই অপশনে ক্লিক করি, এরপর আমাকে একটি চার্জ দেখাচ্ছে এবং আমার টাকার পরিমাণ দেখাচ্ছে। আমার চার্জটি 1000-এ 10 টাকা করে দিতে হবে। এরপর রেফারেন্সে আপনি কিছু লিখতে পারবেন, আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন। আমি রেফারেন্সে পেমেন্ট লিখছে, আপনি আমার মতো লেখার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনি যখন অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করবেন আপনার সর্বমোট অ্যামাউন্ট চার্জ সহ দেখাবে, আপনার ব্যাংকের নাম দেখাবে এবং আপনার রেফারেন্সে যেটা লিখবেন এটা দেখাবে। এরপর আমি ট্রান্সফার মানি করার জন্য বিকাশ আইকনে আমাকে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করতে হবে। আমার মতো আপনারা বিকাশ আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করবেন। ট্যাপ অ্যান্ড হোল্ড করে প্রেস করলে আপনার সাথে সাথে আপনার টাকাটি ট্রান্সফার হবে। অনেক সময় হয়ে থাকে আপনার 3 কার্যদিবস সর্বোচ্চ সময় লাগতে পারে। এভাবে আপনার বিকাশ থেকে আপনি ব্যাংক অ্যাকাউন্টগুলোতে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনার ট্রান্সফার মানি অপশনে যে ব্যাংকগুলোর লিস্ট আপনি দেখতে পাবেন এই ব্যাংকগুলোতে বর্তমানে করতে পারবেন। আশা করি বিকাশ থেকে সামনের দিনে সব ব্যাংকের এই সেবাটি চালু হবে। বিকাশের সেবাটি আপনাদের ভালো লাগবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। রিকোয়েস্ট থাকবে যারা নতুন দর্শক আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।